Hi all government job aspirants, welcome to my YouTube channel Jayan Studies for Government Jobs। আজকে আমাদের টপিক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর অ্যান্ড লেডি সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 6। আজকে এই লাস্ট ভিডিও, এটা পরশু দিন তোমাদের এক্সাম আছে 29 তারিখে, তাই আজকে লাস্ট, কাল কোনো ভিডিও থাকবে না। এটার জন্য এই এতদিন যা পড়ে এসছো সেটা একবার রিপিট করে নেবে, কালকে এক্সট্রা করে নতুন কিছু পড়ার দরকার নেই। আমি আজকে যে 50টি কোশ্চেন বলবো সেটা একবার পড়ে নেবে জাস্ট, তাহলেই হবে। এবং টোটাল 50টা কোশ্চেন ডিসকাস করব, তার মধ্যে একটা প্রশ্নের অ্যান্সার তোমরা দেবে এবং 49 প্রশ্নের অ্যান্সার আমি দেব। ফার্স্ট প্রশ্ন, নিচের কে 1878 সালে দেশীয় সংবাদপত্র আইন বাতিল করেন? তাহলে দেখো, 1878 সালে যদি কে দায়িত্বে ছিলেন সেটা যদি তোমার জানা থাকে, তাহলে কিন্তু তুমি এটার অ্যান্সার করে দিতে পারবে। তাহলে এখানে দেখে না, লর্ড লিটন ছিলেন 1876 থেকে 1880-র মধ্যে, এবং লর্ড রিপন ছিলেন 1880 থেকে 1884-র মধ্যে। তাহলে তোমরা এখানে ইজিলি জানতে পেরেছো, তাহলে এটার অ্যান্সার হবে লর্ড লিটন। তিনি 1878 খ্রিস্টাব্দে দেশীয় সংবাদপত্র আইন বাতিল করেছিলেন, এবং তিনি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট শুরু করেছিলেন, এবং ভার্নাকুলার প্রেস অ্যাক্ট রদ করেছিলেন কে? লর্ড রিপন। তাহলে এই দুটো কোশ্চেনেও এই খুব ইম্পর্টেন্ট, যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট শুরু করেছিলেন লর্ড লিটন, এবং ভার্নাকুলার প্রেস অ্যাক্ট শেষ করেছিলেন বা রদ করেছিলেন লর্ড রিপন। তাহলে এই অ্যান্সারটা ভুলবে না। রাজা রাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত? রাজা রাজেশ্বর মন্দির অবস্থিত হচ্ছে অঞ্জাভুর। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট দেখো, তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে প্রয়োজন হয় কি? তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে প্রয়োজন হয় মোটর, ঠিক আছে, এবং যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে প্রয়োজন হয় ডায়নামো। তাহলে এই দুটোর মধ্যেও ভুলে যাবে না। ডায়নামো কী করে না, মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে দেয়। তারপরে দেখো, রেয়ন উৎপাদনের জন্য ব্যবহৃত করা হয় কি? রেয়ন উৎপাদনের জন্য ব্যবহার করা হয় সেলুলোজ। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। পশ্চিমবঙ্গের কোন জেলায় মামাভাগ্নে পাহাড় অবস্থিত? মামাভাগ্নে পাহাড় অবস্থিত হচ্ছে বীরভূম জেলায়। মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? মহেঞ্জোদারো অবস্থিত হচ্ছে সিন্ধুর লারাকানা জেলায়, যেটা বর্তমানে পাকিস্তানে অবস্থিত। এটা মনে রাখবে, মহেঞ্জোদারো পাকিস্তানে অবস্থিত। লোথাল, অপশন এ তে যেটা আছে লোথাল, কিন্তু ইন্ডিয়াতে অবস্থিত। এটা যেন কনফিউজ হয়ে যাবে না। যদি এমন প্রশ্ন আসে যে এইগুলোর মধ্যে কোনটি ভারতে অবস্থিত, অনেক এক্সামে এসছে, সেখানে নাম দিয়ে দেবে, সেখানে অ্যান্সার হবে লোথাল। তারপরে দেখো, নিচের কোনটি স্বাভাবিক পলিমার নয়? এটার অ্যান্সার হচ্ছে ব্যাকেলাইট। ব্যাকেলাইট স্বাভাবিক পলিমার নয়। নিচের কোনটি ভারতের প্রাচীনতম সভ্যতা? আমরা এটা সবাই জানি, সিন্ধু সভ্যতা হচ্ছে সবচেয়ে প্রাচীনতম সভ্যতা। উপরাষ্ট্রপতির কার্যকালের সময়সীমা কত? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। উপরাষ্ট্রপতির কার্যকালের সময়সীমা হচ্ছে 5 বছর। সূর্যকে বাদ দিয়ে পৃথিবীর নিকটতম নক্ষত্র থেকে পৃথিবীতে আলো আসতে সময় নেয় কত? এটার অ্যান্সার হচ্ছে 4.2 ইয়ার্স, মানে যে 4.2 বছর সময় নেয় পৃথিবীর কাছাকাছি যে নক্ষত্রটি আছে সেখান থেকে পৃথিবীতে আলো আসতে, সূর্য বাদে, ঠিক আছে। নেক্সট দেখো, লেবু নিংড়ানোর যন্ত্র কোন শ্রেণীর লিভারের অন্তর্গত? লেবু নিংড়ানোর যন্ত্র হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। অপশন এ, অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট দেখো, নিচে তোমরা একটা কোশ্চেন করবে যে দ্বিতীয় শ্রেণীর লিভারের এক্সাম্পল কী কী হয় সেটা কমেন্ট করবে, এবং পরীক্ষা দিতে যাবার আগে প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভারের এক্সাম্পলগুলো একবার দেখে নেবে। নিচের কোন ক্ষেত্রে গামা রশ্মি ব্যবহৃত হয়? গামা রশ্মি ব্যবহৃত হয় কীটনাশক হিসাবে, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে, ক্যান্সার চিকিৎসায়। তাহলে অল অফ দিস হচ্ছে এটির অ্যান্সার। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার, সবকটিতেই ব্যবহৃত হয়। কি উদ্দেশ্য নিয়ে চিত্তরঞ্জন দাস বেঙ্গল প্যাক্ট চালু করেছিলেন? বেঙ্গল প্যাক্ট চালু করেছিলেন হিন্দু মুসলমান সম্প্রীতির জন্য। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়? ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে। তোমরা এটা কমেন্ট করবে যে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন কে, বা এর সভাপতি কে, এটা তোমরা কমেন্ট করবে। অনেক এক্সামে প্রশ্নটা এসছে। গণপতি উৎসবের প্রবর্তক ছিলেন কে? গণপতি উৎসবের প্রবর্তক ছিলেন বাল গঙ্গাধর তিলক। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। নিচের কোনটিকে পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র বলা হয়? অপশনগুলোর মধ্যে এটার অ্যান্সার হবে দক্ষিণ চীন সাগর। দক্ষিণ চীন সাগরকে অপশনগুলোর মধ্যে পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র বলা হয়। লুনি নদীর উৎপত্তি স্থল হলো কোনটি?
লুনি নদীর উৎপত্তি স্থল হচ্ছে আরাবল্লী পর্বতের পুষ্কর হ্রদ, অপশন বি হচ্ছে এটি অ্যান্সার। এখান থেকে লুনি নদীর উৎপত্তি হয়েছে। তারপরে দেখো পক প্রণালী কোথায় অবস্থিত, আমরা সবাই জানি, এটার জন্য তোমাদের সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম, কোন প্রণালী কোন কোন দেশকে বা কোন কোন মহাসমুদ্রকে সেপারেট করেছে। অ্যান্সার হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত হচ্ছে পক প্রণালী। এই প্রশ্নটা, নেক্সট প্রশ্নটা, এটা তোমাদের জন্য আমি বলেছিলাম একটা প্রশ্ন তোমাদের জন্য, এটা তোমরা অ্যান্সার দেবে। কোন পদ্ধতিতে সমুদ্রের জল থেকে লবণ সংগ্রহ করা হয়? আমি বলে দিচ্ছি, অপশন এ এবং অপশন সি এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, এটার অ্যান্সার তোমরা দেবে। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, অনেকবার আমরা রিপিট করেছি, তাই দেখতে চাই তোমরা ঠিক অ্যান্সার দিতে পারছো কি পারছো না। ঠিক আছে, নেক্সট দেখো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, এই প্রশ্নটা অনেকবার এক্সামে এসছে। এটা অ্যান্সার হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী বা সি রাজা গোপালাচারী হলেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। অদ্বৈতবাসের প্রবক্তা হলেন কে? অদ্বৈতবাসের প্রবক্তা হলেন শঙ্করাচার্য, অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। নিচের কে আজাদিন ফৌজের সাথে সম্পর্কিত? এটা অ্যান্সার হচ্ছে অল অফ দিস, এরা সকলেই ক্যাপ্টেন মোহন সিং, সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, এরা সকলেই আজাদিন ফৌজের সাথে সম্পর্কিত। নেক্সট দেখো রাসায়নিকভাবে এনজাইম হলো এক প্রকার কি? সবসময় মনে রাখবে এনজাইম হলো এক প্রকার প্রোটিন, অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। ভারতের কোন রাজ্যে অজন্তা গুহা চিত্র দেখা যায়? অজন্তা গুহা চিত্র দেখা যায় মহারাষ্ট্রে, অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। রোডেশিয়া দেশের বর্তমান নাম কি? রোডেশিয়া দেশের বর্তমান নাম হচ্ছে জিম্বাবুয়ে। তারপরে দেখো নিচের কোন তড়িৎ বিশ্লেষক পদার্থটি সিলভার প্রলেপ দেখা যায়? এটা অ্যান্সার হচ্ছে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, অপশন সি হচ্ছে এটি অ্যান্সার, যে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড তড়িৎ বিশ্লেষক পদার্থটি সিলভার প্রলেপ দেখা যায়। তারপর দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার এক্সাম এসছে, কলিঙ্গ যুদ্ধ সময়কাল। কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল? আমরা সবাই জানি খ্রিস্টপূর্ব 261-তে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। আইনি আকবরী রচয়িতাকে আমরা সবাই জানি, আবুল ফজল হলেন আইনি আকবরীর রচয়িতা। তারপর দেখো ভারতীয় জনতা পার্টি মানে হচ্ছে বিজেপি, এর গঠন হয়েছিল কবে? বিজেপির গঠন হয়েছিল 1980 সালে, এবং ভারতীয় জনতা পার্টি আগে যখন এর আগে নাম ছিল ভারতীয় জনসংখ্যা, এটা আগে নাম ছিল, এবং সেটি এস্টাবলিশ হয়েছিল 1951 খ্রিস্টাব্দে। ভারতে দাস ব্যবস্থা কি প্রকৃতির? ভারতের দাস ব্যবস্থা হচ্ছে বহুদলীয়। জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? জামশেদপুর হচ্ছে সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত, অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন 1919 খ্রিস্টাব্দে। আমরা সবাই জানি এটা, তোমরা এটা কমেন্ট করবে কি কারণের জন্য তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন। আশা করি তোমরা সবাই অ্যান্সারটা জানো। গরুর দুধে কি ভিটামিন থাকে? গরুর দুধে থাকে ভিটামিন এ, অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। কত বর্গ কিলোমিটার জায়গা জুড়ে হিমালয় পর্বতমালা অবস্থিত? এটা অ্যান্সার হচ্ছে প্রায় 5 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে হিমালয় পর্বতমালা অবস্থিত, অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। কে মানসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন? এটারও অ্যান্সার আমরা সবাই জানি, আকবর মানসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন। প্রথম কোন ভারতীয় ব্রিটিশ সংসদের সভ্য হন? এটা অ্যান্সার হচ্ছে অপশন সি দাদাভাই নৌরাজি। দাদাভাই প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ সংসদের সভ্য হয়েছিলেন। নেক্সট দেখো মৎস্য উৎপাদনে কোন দেশ বিশ্বের প্রথম স্থান অধিকার করেছে? অপশন অনুযায়ী এখানে অ্যান্সার ভারত, কিন্তু 2018 সালের অনুযায়ী মৎস্য উৎপাদনে ভারত 2 নম্বর স্থানে আছে এবং 1 নম্বর স্থানে আছে চায়না। নিচের কোন ভিটামিনটি অ্যাসকর্বিক অ্যাসিড নামে পরিচিত? অ্যাসকর্বিক অ্যাসিড আমরা সবাই জানি ভিটামিন সি কে বলা হয় অ্যাসকর্বিক অ্যাসিড। তোমরা এক কাজ করবে, এক্সাম দিতে যাবার আগে বা আজকে ভিডিওটা দেখার পর ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি এগুলোর রাসায়নিক নামটা একবার পড়ে নেবে, ঠিক আছে? কচু শব্দের অর্থ কি? কচু শব্দের অর্থ হচ্ছে জলাময় দেশ, অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। ছোট নাগপুর মালভূমির উচ্চতম পাহাড়ের নাম কি? ছোট নাগপুর মালভূমির উচ্চতম পাহাড়ের নাম হচ্ছে পরেশনাথ। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে গোয়াকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়? এটা অ্যান্সার হচ্ছে 56তম সংশোধনী, মানে 56 অ্যামেন্ডমেন্ট এর মাধ্যমে গোয়াকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল, এবং এটি হয়েছিল 1987 খ্রিস্টাব্দে। তারপরে দেখো কোন সালে থেকে পালিটজার পুরস্কার দেওয়া শুরু হয়? পালিটজার পুরস্কার দেওয়া শুরু হয়েছিল 1917 খ্রিস্টাব্দে, এবং এটাও বলে রাখি কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এটা আসতে পারে যে 2017-18 সালে পালিটজার পুরস্কার কে পেয়েছে, সেটা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একবার দেখে নিতে পারো গুগলে সার্চ করে। এখানে লেখার জায়গা নাই তাই লিখতে পারলাম না।
নেক্সট দেখো, নিচের কোন জায়গায় আবাদন তৈল শোধনাগারটি অবস্থিত? এটির অ্যান্সার হচ্ছে ইরান। ইরানে অবস্থিত হচ্ছে আবাদান তৈল শোধনাগারটি। নিচের কে সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেনি? এটার অ্যান্সার হচ্ছে টিপু সুলতান। তিনি সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেনি। তাছাড়া নানা সাহেব, রানী লক্ষ্মীবাই, তাঁতিয়া টুপি এরা সবাই সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, কোন সালে বিহার বাংলা থেকে পৃথক হয়? এটির অ্যান্সার হচ্ছে 1912 খ্রিস্টাব্দে বিহার বাংলা থেকে পৃথক হয়। কে প্রথম ভারত সরকারের প্রথম আইন অফিসার হিসাবে গণ্য? এটা তোমাদের পলিটি থেকে খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, অনেকবার এসছে এবং এটা আমরা অনেকবার পড়েছি। ভারতের অ্যাটর্নি জেনারেল হচ্ছে ভারত সরকারের প্রথম আইন অফিসার। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। নিচের কোনটি হচ্ছে অর্ধ পরিবাহী? এটার অ্যান্সার হচ্ছে সিলিকন। সিলিকন হচ্ছে একটি অর্ধ পরিবাহী। তারপরে দেখো, রাসায়নিক পরিবর্তনের সময় নিচের কোনটি পরিবর্তন হয়? সবসময় মনে রাখবে, রাসায়নিক পরিবর্তনের সময় ইলেকট্রনের পরিবর্তন হয়। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখো, নাবিকদের কম্পাঙ্ক যন্ত্রে কয়টি বিন্দু আছে? নাবিকদের কম্পাঙ্ক যন্ত্রে টোটাল 32টি বিন্দু আছে। এবং তারপরে লাস্ট প্রশ্ন, মেকিডেল স্কাই কোন স্তরের মেঘে দেখা যায়? মেকিডেল স্কাই সিরোকিউমুলাস স্তরের মেঘে দেখা যায়। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। তাহলে টোটাল আজকে আমরা 50টি কোশ্চেন ডিসকাস করে নিলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং যে প্রশ্নগুলোর অ্যান্সার দিতে বললাম সেগুলো অবশ্যই প্রশ্ন অ্যান্সার দেবে এবং তোমাদের যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলেছি অবশ্যই কমেন্ট করে দেবে এবং এটার পিডিএফ কাল সকালের মধ্যেই টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। যাদের যাদের পিডিএফটা লাগবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে। এই ভিডিওটির ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। এবং যারা জানো না কীভাবে জয়েন করতে হয় তাদের বলে রাখি, প্লে স্টোরে টেলিগ্রাম লিখে সার্চ করবে। টেলিগ্রাম তোমাদের হোয়াটসঅ্যাপের মতনই একটা অ্যাপ, সেটা ইনস্টল করার পর তোমার ফোন নাম্বার দিয়ে সাইন ইন করে নেবে। যেমন হোয়াটসঅ্যাপে করতে হয় সেরকম, কিন্তু এখানে তোমার ফোন নাম্বার কেউ দেখতে পাবে না, আমিও দেখতে পাবো না, শুধু তুমি ছাড়া কেউ দেখতে পাবে না। সেই জন্য এটা সিকিউরিটির জন্য টেলিগ্রামের অ্যাকাউন্টটা খোলা হয়েছে। এবং তারপরে ভিডিওটি ডেসক্রিপশনে দেখবে টেলিগ্রামের লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলেই তো ডাইরেক্ট আমাদের চ্যানেলে চলে যাবে, সেখানে জয়েন্ট অপশান আসবে এবং সেখানে সমস্ত পিডিএফ ফ্রিতেই ডাউনলোড করে নিতে পারবে। এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী আরও ভিডিওগুলো দেখার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।